এই যে বইমেলাটা চলছে তাতে একটা বইয়ের ভূমিকা লিখতে হলো আমাকে, ছোট্ট একটা ভূমিকা লিখেছি। যাই হোক, সেটা দেশ থেকে বেরিয়েছে, মৃগাঙ্ক মোশাররফ চক্রবর্তী, তার লেখা ভৌতিক দেবতা এবং মানে অপদেবতা, এরকম আর কি, অপদেবতা। তো আমি একটা জিনিস দেখলাম যে আজকের দিনেই সব বইমেলাতেও গেছিলাম, সেখানেও দেখলাম মানে ভূতের বই, এইসব ভূত প্রেত পিশাচের বইপত্র প্রচুর। এবং এখন দেখছি সিনেমা টিনেমাও সেই সব নিয়ে হচ্ছে। তো হঠাৎ করে এই এত পিশাচ ভূত এদের বুম তৈরি হলো কি করে সে আমি জানি না। এখন দেবতারা মানে ভগবান দেবতা ইত্যাদি যত মানে ক্ষমতা আছে, তার থেকে আমার মনে হয় যে ভূত প্রেত পিশাচের কিন্তু তার মান্যতা অনেক বেড়ে গেছে। এটা কোনো কালের পর্যায়ে কিনা বলতে পারবো না, কিন্তু এটা একটা সাংঘাতিক ট্রেন্ড। এবং ইয়াং লোকেরা প্রচুর পরিমাণ এখন ভূত প্রেত নিয়ে ভাবছে। আমি জানি না সাহিত্যের ফল এতে কি হবে সেটা বলতে পারবো না, কিন্তু ধর্মের ফলই বা কি হবে তাও বলতে পারবো না। দেবতা কিংবা ভগবানের ভাগ্যেই বা কি আছে তাও বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আমি বুঝেছি যেটার থেকে, যে দেখুন আমাদের সাধারণ মনুষ্যের মানে মানুষের দৃষ্টিতে যেটা আমরা এটা তো ঠিক করে নিয়েছি যে দেবতা ইত্যাদি যারা, তারা আমাদের ভালো করেন। আর তৎকালীন দিনে ভূত প্রেত নিয়ে অত ভাবনা ছিল না, মানে অসুর রাক্ষস কিংবা দৈত্য দানব তারা আমাদের খারাপ করে, এইরকম একটা ব্যাপার ছিল, যে তারা প্রচণ্ড পরিমাণ মানে রাগী অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা জিনিস এটা সত্যি যে মানুষ কিন্তু তার দেবতাকে যত শ্রদ্ধা করে, মানে শ্রদ্ধা বলছি আর কি, মানে শ্রদ্ধা ভক্তি যতখানি করে এবং মঙ্গলময় তার যে স্বরূপ, যেটা স্তুতি করে মানুষ, পছন্দ করে মানুষ, সেখানেও কিন্তু একটা সামান্য একটা ভয়ের ব্যাপারও কিন্তু থেকে যায়। মানে অন্তত যতখানি শ্রদ্ধা করে ভালোবাসে তার থেকে বেশি ভয়ের জায়গাটা বেশি থাকে। তা যদি না হতো তাহলে দেখুন স্বয়ং রবীন্দ্রনাথকে দেখুন, তিনি বিভিন্ন জায়গায় তো মানে অথর্ববেদ থেকে আরম্ভ করে কত জায়গায় কত কোট করেছেন। বলছেন রুদ্র, রুদ্র তো একটা একেবারে কি বলবো গড অফ ডিস্ট্রাকশন, তিনি ধ্বংস করেন। রুদ্র শিব যিনি সংহারের প্রতিমূর্তি, তাই না? সৃষ্টি স্থিতি প্রলয় কিংবা সৃষ্টি, তারপরে পালন কর্তা বিষ্ণু, তারপরে একেবারে সংহার কর্তা শিব, রুদ্র শিব। এখন এই যে রুদ্র শিব, রবীন্দ্রনাথ দেখুন সেই লাইনটা কোট করছেন যেখানে বলা হচ্ছে রুদ্র ইয়াত্তে দক্ষিণাং মুখম তেন মাং পাহি নিত্যম। তোমার যেটা দক্ষিণ মুখ, অর্থাৎ অনুকূল যেটা, তার মানে প্রতিকূলও কিছু আছে, তাই না? তাহলে এই প্রতিকূল যত আছে তার মধ্যে সেই বেছে বেছে দক্ষিণ মুখটার প্রতি আমাদের শ্রদ্ধা এবং সেটা দিয়ে আমাদের রক্ষা করো, এইটা যে বলা, তার মানে আমার বারবার মনে হয় যে এই দেবতাদের ক্ষেত্রেও যেমন ভূত প্রেত পিশাচকেই মানুষ কি ভয় পায়, এমনিতেই ভয় পায় যে বাবা ভূত, তাই না? ছোটবেলা থেকে যা ভূতের ব্যাপার চলছে। আর এখনকার ভূত যারা লিখছেন আর কি, তারা তো আবার এই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো ভালো ভূতের গল্প না। মানে অদ্ভুত অদ্ভুত সব ভূত, তারা যে কি করতে পারেন না পারেন তার ঠিক নেই। মানে ভূতেরা যা করতে পারেন না তাও এখন করতে পারছেন এই সব লেখকদের কারণে। যাই হোক, মানুষ এই দেবতাদের যে, আমার সেটা দেখে মনে হলো যে এটার পিছনে কি কারণ, যে একটা দেখুন দুর্গা পূজা হবে, সেখানে কিংবা বারের লক্ষ্মী পুজোই হবে ধরুন, বিষ্ণু পূজা কিংবা সত্যনারায়ণ পুজো হবে ধরুন, সেখানে কতগুলো পুজোর যে জোগাড় হয়, লক্ষ্য করে দেখবেন সেখানে কোনো ত্রুটি মানুষ চায় না,
কেন চায় না? তবে দেবতাদের একটা ক্ষতি করার ক্ষমতা ভয় পায় সেটা। মানে আপনি সকাল থেকে পুজোর জোগাড় করছেন, সেই জোগাড়ের মধ্যে যতখানি আপনার শ্রদ্ধা ভক্তি নিহিত থাকছে, কিন্তু এইটা না হলে দেবতার কোপ হয়ে যাবে, এমনটা করে না হলে দেবতাদের রাগ হয়ে যাবে। এটা সবচেয়ে ভালো টের পাবেন এই আমাদের এই সিরিয়ালে গায়ে হলুদ দেখলে পরে। মানে একটা বাটি, সে বাটিতে গায়ে হলুদ দেওয়া হবে এবং সেটা যে নিয়ে আসছে, ধরা যাক মানে 3 জনের নায়িকা ট্রায়াঙ্গল তো আজকাল সব তৈরি হয়, হ্যাঁ, সেখানে দুটি ধরুন নায়িকা, এখন সেখানে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা মানে যে প্রেমিকা, তাকে ছাড়া অন্য কাউকে দেবে, এবং সে অবস্থায় অবধারিতভাবে ওই হলুদটা বাঁটতে দেওয়া হবে কিন্তু ওই প্রেমিকাকেই। হ্যাঁ, একই বাড়িতে তারা থাকে এবং সেই বাটি নিয়ে আসতে আসতে একটা ধাক্কাধাক্কি হবে এবং হলুদ বাটিটা পড়ে যাবে। পড়ে যাওয়ার পর যদি একটা ছিটেও যদি সেই প্রেমিকা অর্থাৎ যার সঙ্গে বিয়ে হয়নি এখন তার গায়ে এসে লাগে, তাহলে সেই যে হলুদের কি ক্ষমতা দেখুন, সেই বিয়ে কিন্তু ভবিষ্যতে ঘটবে। কিন্তু যা তাহলে একটা সামান্য হলুদ সে বাটিতে থাকলে পরে একরকম ক্ষমতা তার, সে স্থির থাকলো, কিন্তু বাড়ি থেকে ধাক্কা ধাক্কিতে ছিটকে পড়ে যদি কোনোভাবে সে হলুদ একজনের গায়ে ছিটকে লাগে, মানে অর্থাৎ যিনি ভবিষ্যতে যার সঙ্গে বিয়ে হয়নি এখন তার গায়ে যদি ছিটকে লাগে, তাহলে সেই এক ছিটে হলুদের ক্ষমতা কিন্তু ওই সময় মতো ওই বাটির হলুদ দিয়ে গাদা মাখিয়েও কোনো কাজ হবে না। কিন্তু তাহলে হলুদ কি ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে, একজনের ভাগ্য পীড়ন করে দিচ্ছে, মানে যাকে মানে কপাল পুড়িয়ে দিচ্ছে, আরেকজনের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। এইটা থেকে আমার এখন বারবারই মনে হয় সত্যি তাহলে ভূতের ক্ষমতা কি হতে পারে এখন যা অবস্থা আর কি। ভূত তার মানে আমাদের কিন্তু বক্তব্যটা অন্য জায়গায়, যে পূজার যে ক্রম, আমরা যতখানি দেবতাকে শ্রদ্ধা ভক্তি করি তার মধ্যে পূজার মধ্যে সামান্যতম ত্রুটি, সিঁদুর পড়ে যাওয়ার মতো যে ত্রুটি, মাটিতে গড়িয়ে পড়লে পরেই অমঙ্গল হয়ে যাবে, এই যে অমঙ্গলের ভাবনা, তার মানে এটা আমাদের প্রতিনিয়ত তাড়িত করে, তাই না? তাহলে দেবতার ক্ষেত্রে যে এই ভাবনাটা, এটা যে আজ থেকে আছে তাও তো নয়। আমি এটা বলতে পারি যে এই যে সংস্কারটা যে একটা ত্রুটি হয়ে গেলে পরে কি হবে, তাহলে দেবতা যাতে কোনোভাবে রুষ্ট না হন অথবা রুষ্ট হয়ে যাতে কোনো অমঙ্গল না ঘটান, এটার প্রতি কিন্তু আমাদের বেশি নজর থাকে যতখানি না আমরা মঙ্গল চাই তার কাছ থেকে। ব্যাপারটা কিন্তু অদ্ভুত না? আমরা সবসময় দেবতাদের কাছে রূপং দেহি, জয়ং দেহি, যশোদেহি করছি বটে, কিন্তু যশোদেহির থেকেও কিংবা রূপং দেহির থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট করতে কিন্তু যে অন্তত সেসব জায়গায় যেসব বাধা আসতে পারে সেই বাধাগুলো যাতে না হয়, এটার চিন্তাটা আমাদের বেশি থাকে। তার মানে রোষ দেবতার এবং কোপ দেবতার, এই তাদের তুষ্টি এবং পুষ্টি, এই দুয়ের জন্যেই আরাধনার পদ্ধতি কিন্তু একটাই, তাই না? অর্থাৎ তাকে তুষ্ট করার যে পদ্ধতি সেটা একটাই। তো কোনটাতে তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন সেগুলো কি আমরা ঠিক করব? সেগুলো তো কেউ বলে দেয়নি। সিঁদুর পড়ে গেলে মাটিতে অমঙ্গল ঘটবে এটা কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই, কিংবা হলুদের এক ছিটে গায়ে লাগলে পরে ওই মেয়েটিরই সঙ্গেই ভবিষ্যতে বিয়ে হবে, আর যার জন্যে হলুদ বাটা নিয়ে গেল তার গায়ে শতমাখালো যে তার সঙ্গে বিয়ে হলো না, এটা কিন্তু কোনো শাস্ত্র ঠিক করে দেয়নি, এগুলো আমরা ঠিক করে নিয়েছি। তাহলে এই যে ব্যাপারটা আমরা দেবতাকে দেখে ভয় পাই, আসলে যারা বলতেন এককালে, সেটা সাহেবরাই বেশি বলেছে, যে এই অগ্নি বৈদিক যে সমস্ত দেবতা বলে ভয় থেকেই তাদের সৃষ্টি হয়েছে। যদিও আমরা যারা যারা শাস্ত্র ভাবনায় একটুখানি ভেভাবে চলি তা মনে করি না। আমরা মনে করি যে দেবতারা
একেবারেই বিশেষ করে যেসব আমাদের শ্রেষ্ঠ দেবতা ভগবান কৃষ্ণ, বিষ্ণু, আমাদের দুর্গা, কালী, এরা যারা আছেন, আমরা কি তাদের কোনোভাবে এই শুধু ভয়েই পুজো করেছি? ভয়েই যদি পুজো করতাম তাহলে এই সারা এই বঙ্গদেশের মা হয়ে উঠতেন না জগজ্জননী দুর্গা, কিংবা রামকৃষ্ণের মা হয়ে উঠতে পারতেন না। আমরা ভালোবেসেই করেছি। দেবতা আমাদের, দেখেন রবীন্দ্রনাথকেও তাই লিখতে হয়েছে যে দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। কিন্তু সাধারণ জনের মধ্যে, আমরা এটাও বলছি, সাধারণ জনের মধ্যেও কিন্তু এই ভালোবাসা আছে, দেবতাদের জন্য ভালোবাসা আছে। কিন্তু এই আমার বক্তব্য কিন্তু অন্য জায়গায়। বক্তব্য হচ্ছে যে ভূত প্রেত ইত্যাদির প্রতি যদি এই রকম শ্রদ্ধা জন্মায়, যে তাদেরকে তুষ্ট করার জন্যে নানান রকম তান্ত্রিক প্রক্রিয়া ইত্যাদি যদি এখন ভয়ঙ্করভাবে বেড়ে চলে, সেটা কিন্তু ওই অপদেবতার একটা বড় সিংহাসন তৈরি হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। তাহলে এত বড় একখানা বই বেশ ইন্টারেস্টিং লাগলো, এবং ছেলেটি যে কাজ করেছে সেটা খুব ভালো লাগলো। এই কারণে দেশ থেকে বেরিয়েছে এই অপদেবতা বলে বইটা, এবং সেখানে মানে সারা পশ্চিমবঙ্গ ঘুরে কত দেবতার যে কত রকম ছবি, এবং সেই ছবিগুলো অপদেবতার ছবি আর কি, সেই ছবিগুলো কখনো একটা সুন্দর কোনো চেহারা নয়, সবগুলোই একটু মুখটা বিকৃত, মুখটা অন্যরকম, জামা কাপড় অন্যরকম। এইরকম দেবতার অসংখ্য ছোট্ট 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 মন্দির আছে, শুধু এখানে নয়, বাংলাদেশেও আছে। এই সমস্ত জায়গাগুলো এই যে ছবি হিসেবে এসছে, আমি দেখে খুব অবাক হলাম। এটা রিসার্চের বিষয় হয়ে দাঁড়ালো। রিসার্চের বিষয় হয়ে তো দাঁড়াতেই পারে, কারণ অপদেবতা নিয়ে রিসার্চ আরও হয়েছে, সেটা নিয়ে কথা নেই, রিসার্চই হয়। কিন্তু সেটা একদম একেবারে আমাদের সামনে এসে পড়ছে, ছোট ছোট লেখা বেরোচ্ছে, ভর্তি ইউটিউব হয়ে যাচ্ছে, ফেসবুক হয়ে যাচ্ছে, এটা আমার একটু আশ্চর্য লাগে। কিন্তু তাতে আমার মনে হয় যে দেবতাদের সম্বন্ধ একটা ওই রকম ধারণা তো তৈরি হতে পারে, কারণ দেবতাদের সম্বন্ধে এইরকম তো আছে যে সেই খোদ চণ্ডীর মধ্যে, যে তুমি যদি তুষ্ট হও তাহলে আমাদের রোগ ভোগ দুঃখ সব নষ্ট করে দাও, তুমি সমস্ত তুমি দূর করে দাও। আবার তুমি যদি তুষ্ট না হও তাহলে সমস্ত আমাদের কামনা বাসনা যা যা ছিল তা তুমি ধ্বংস করতে পারো। রোগান অশেষান অপহংসি তুষ্টা রুষ্টা তো কামান সকলান অভীষ্টান। এই যে তুমি তুষ্ট হলে এই রকম হবে, অর্থাৎ আমাদের সমস্ত রোগ ভোগ সমস্ত চলে যাবে। রুষ্টা তো কামান, কিন্তু যদি রুষ্ট হও তাহলে আমরা যা যা চাইছি সবই মানে নষ্ট হয়ে যাবে, আমাদের আশা সব পূরণ হবে না, সবই নষ্ট হয়ে যাবে। তো আমার বক্তব্য হচ্ছে, তাহলে পূজার পদ্ধতিটা কিন্তু একই রইল, তাকে দুষ্ট করার পদ্ধতি একরকম, আর তাকে রাগানোর পদ্ধতিটা অন্য রকম, তা কিন্তু না। অদ্ভুত লাগে, যেটা ফিলোসফিক্যালি চিন্তা করতে আমার খুব কষ্ট হয়, যে পূজা পদ্ধতিতে কিংবা যে ভালোবাসায় তিনি তুষ্ট হচ্ছেন, তার থেকে একটু অন্যরকম হলেই কি তিনি রুষ্ট হয়ে যাচ্ছেন। এটা আমি দেবতাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা আমরা জগজ্জননী দুর্গা, কালী ইত্যাদির যেভাবে ভেবেছি, কৃষ্ণকে যেভাবে ভেবেছি, চৈতন্য মহাপ্রভুকে যেভাবে ভেবেছি, তারা এত সহজে অতুষ্ট হয়ে যান বলে আমার মনে হয় না। এবং লক্ষণীয় হচ্ছে যে এই জিনিসটা, এই যে ভূত প্রেতের প্রতি, দেবতাদের কথা ছেড়ে দিলাম, দেবতাদের না হয় ভয়ের থেকে আমরা তোষণ করি বেশি, তাদের আমাদের মঙ্গলের জন্য কিংবা ভালোবাসার জন্যই করে ফেলেছি। কিন্তু ভয় পাবার যারা যত সমস্ত দেবতা অপদেবতা আছেন, তাদের যত লিস্টই আমি সেই গোষ্ঠী তাদের দেখলাম আমি। কিন্তু আমি এটা বলবো যে প্রথম অবস্থায় ধরা যাক একেবারে বৈদিক সময়, সেখানেও কিন্তু যে মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি যে কর্মগুলো, এগুলো করার কিন্তু ব্যবস্থা তৈরি হয়েছিল বেদের আমলে।
তার মানে দেবতাদের, মেইন স্ট্রিম দেবতাদেরও সেখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে অন্যভাবে। আর তাছাড়া অন্য ছোট ছোট দেবতারাও তো তৈরি হচ্ছেন। যেমন একটা জিনিস তো মানতে হবে যে অপদেবতার চেহারাটা কেমন হবে। নিশ্চয়ই দেবতা এবং অসুর কিংবা ইত্যাদি যারা আছেন তারা তো একই বাবার ছেলে, কিন্তু অপদেবতার চেহারা সব সময় কিন্তু আলাদা। রামায়ণে কবন্ধের চেহারা দেখেছি আমরা, তার সমস্ত মুখটা পেটের মধ্যে কিংবা বুকের মধ্যে, তাই না? কিংবা পিশাচের চেহারা, কিংবা আমাদের ভূত প্রেত শাকচুন্নি, তাদের নাকি পাটা আবার উল্টো। প্রেত, তার সম্বন্ধেও কথাবার্তা, যেরকম আমি তো নিজে প্রেত লোক, যেটা আমি সবসময় মনে করি যে আত্মার কখনো মুক্তি হয় না, কিন্তু তার সূক্ষ্ম দেহ সেটা নাকি একটা অদ্ভুত অবস্থায় থাকে, এবং সেটা ওই আমাদের যে মানে মন বুদ্ধি চিত্ত অহংকারের দ্বারা যে জিনিসটা তৈরি হয়, সেই জিনিসটা ইনারা বলছেন, শাস্ত্রকারেরাই বলছেন, এমনকি মহাভারত বলছে যে এমন তো হতে পারে যে যাদের ঠিক এ হলো না, মৃত, মহাভারত বলছে, চিন্তা করুন, মৃতেহি প্রেততাং জাতি পুনরাচুর মরণাৎ অকুর্বন বিহিতং কর্ম। অর্থাৎ তার শ্রাদ্ধাদি যদি কেউ না করে, তাহলে তার ওই সূক্ষ্ম দেহটি এমনভাবেই আটকে যায় যে তাকে অন্য তান্ত্রিকরা কিন্তু ব্যবহার পর্যন্ত করতে পারে। যার জন্যে তান্ত্রিকরা কিন্তু মানে মারা গেছে, সব আসছে শ্মশানে, সেই সব অনেক সব তারা পছন্দ করেন, এবং তাদের যে সূক্ষ্ম দেহ যা তখনও পর্যন্ত আকাশস্থ নিরালম্ব বায়ুভূত এই যে অবস্থাটা, সেখান থেকে তাদের সংগ্রহ করে তাদের কাজে লাগাতে পারেন তান্ত্রিকরা, সেরকম কিন্তু ঘটনা তান্ত্রিকদের মুখেই শুনেছি। এবং এমনকি তার প্রক্রিয়াও কিছু আছে যাকে বাঁধন বলে, হ্যাঁ, যে বন্ধন দিয়ে রাখলেন, যে তারা আটকে দিলেন তাদের, এবং তাদের দিয়ে কাজকর্ম করানো হয়। মানে ওই মারণ উচাটন বশীকরণ ইত্যাদি তাদের দিয়ে করানো হয়। কিন্তু আমি নিজে যেটা দেখেছি যে এই সব প্রাচীন, এর মধ্যে সবচেয়ে প্রাচীন কিন্তু এই অথর্ববেদ, যেখানে আমি এটা নিয়ে আর একটু ডিটেলসে পরের দিন অপদেবতা নিয়ে কথা বলবো, যে অপদেবতাদের মধ্যে কাদের প্রধান আমরা আগে ভাবতাম এবং এখন প্রধান কারা হয়েছেন। কিন্তু সেখানে একটা জিনিস দেখেছি যে অথর্ববেদের মধ্যে আসুরি কল্প বলে একটা কথা, মাইনর প্র্যাকটিস বলে বলা হচ্ছে। সেখানে মাগাউন বলে এক ভদ্রমহিলা কি ভদ্রলোক এটা আমি ধারণা করতে পারবো না, কারণ ওদের নাম শুনে আমার পক্ষে, টাইটেল শুনে আমার পক্ষে বলা সম্ভব নয়, আর পুরো টাইটেল জানিও না। বইটা যা পড়েছি সেটা একটা বোধহয় মোস্ট প্রবাবলি একটা এসে, যেখানে উইচক্রাফট প্র্যাকটিস অব দ্য অথর্ববেদ বলে বলছেন। সেখানে মাগাউন লিখছেন, দ্য মাইনর প্র্যাকটিসেস অব দ্য আসুরি কল্প অর্থাৎ অথর্ববেদের আর ডিজাইন্ড আইদার টু ওয়ার্ক হার্ম টু অ্যান এনিমি অর গুড টু দ্য প্র্যাকটিশনার। খেয়াল করে দেখুন, হয় ক্ষতি করা যাবে, ভূত প্রেতের মাহাত্ম্য কিন্তু এইখানে আসুরি কল্প, যেটা অথর্ববেদ, তার মানে খ্রিস্টপূর্ব কোন কাল, অন্তত পক্ষে মানে 2000 বছর তো বটেই, খ্রিস্টপূর্ব 2000 বছর, সেই সময় মানুষ এই ভাবনাগুলো ভাবছে যে আসুরি কল্পটা কিভাবে। নাম আসুরি দিলেও এর মধ্যে ওই সব ধরনের ব্যাপার আছে, দেবতাদের কাজে লাগানোর ব্যাপার আছে। এমনকি এমুলেট যেগুলো আছে, গোল্ড, আয়রন ইত্যাদি, গাছের গুঁড়ি মানে গাছের গোড়া থেকে আরম্ভ করে খানিকটা কেটে এইসব জিনিসের ব্যবহার, অপামার্গ, এইসব নানান রকম গাছের। এখন এইটা যে ব্যাপার, যে আসুরি কল্পটা এবং প্র্যাকটিস যেগুলো হয়, সেগুলো আর ডিজাইনড আইদার টু ওয়ার্ক হার্ম অর টু অ্যান
or work harm to an enemy or good to the practitioner will be found in the turn below. তিনি অনেকগুলো বলেছেন এরকম যে আসুরি গল্পতে কি কি আছে। They seem to indicate a desire on the part of the author, মানে প্র্যাকটিশনারও হতে পারে এটা, to furnish a shortcut to power. তার মানে ভূত প্রেতের ব্যাপারটা হচ্ছে দেবতাদের এত ধরনের তপস্যা উপাসনা ইত্যাদি করে যে পেতে হয়, আর দিস ইজ এ শর্টকাট টু পাওয়ার। অপদেবতার ক্ষেত্রে কিন্তু এটা যেমন অথর্ববেদের ক্ষেত্রেও সত্য, তেমনি এখনকার ভূত প্রেত দিয়ে মহাতান্ত্রিক যা ব্যবস্থা করছেন সেটাও সত্য। ইট ইজ এ শর্টকাট টু পাওয়ার অ্যান্ড টু, এই জন্যই আমি লিখে এনেছি এটা, যে এই শব্দটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ এ শর্টকাট টু পাওয়ার to some of the more important blessings which were prescribed by the Brahmanas. তার মানে ব্রাহ্মণরাই কিন্তু এই পূজার চালু করেছিলেন। কিন্তু তান্ত্রিকের ক্ষেত্রে দেখবেন যে সেখানে কিন্তু ব্রাহ্মণরা একেবারেই ইম্পর্টেন্ট নয়। ফলে তন্ত্রের যে সাধন সেটা কিন্তু বৈদিক কল্পের পূর্ণভাবে বিপরীত বলবো না, কিন্তু অল্টারনেটিভ এবং মানে সাইমালটেনিয়াস একটা সাধন কল্প তৈরি হয়েছিল তন্ত্রের মধ্যে, যা দিয়ে শেষ জায়গায় ভূত প্রেত পিশাচকে বাধা রেখে আলটিমেটলি এই কাজগুলো করা যায়। সেখানে চণ্ডাল থেকে আরম্ভ করে বেশিরভাগ সময় মেয়েরা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠেন এখানে, এবং মেয়েদের ব্যবহার করা, কিভাবে ব্যবহার করতে পারেন, এমনকি মহিলা তান্ত্রিক তারাও আছেন অনেকে, সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু হয়ে গিয়েছিল অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু ভেদিক প্র্যাকটিসেস অ্যান্ড ব্রাহ্মণিক্যাল প্র্যাকটিসেস। এটা দেখার জিনিস। মগন আর একটা কথা লিখছেন, টু দ্য হিন্দু the subject is a living one, and while the native literature referring to magic and superstition has always been great, at present, especially in the vernacular dialects, it is enormous and forms the favorite reading of the people. তার মানে দেখুন, এই যে ওঝা, তারপরে ভূত প্রেত তাড়ানোর জন্য নানান রকম যে ব্যাপার স্যাপার, সেগুলো এমনকি সর্ষে চালান দেওয়া, এইসব জিনিসগুলো কিন্তু ভার্নাকুলার ডায়ালেক্টে, অর্থাৎ কিনা এটা কিন্তু সারা ভারতবর্ষের কথা লিখছে, আমাদের ভারতবর্ষের এই বাংলার তো শুধু নয়, প্রচুর পরিমাণ অন্য জায়গাতেও এরকম আছে। আমি একটা যা শুনিয়ে দিই, এই যে এক্সরসিজমের কথা বলছি আর কি, যেভাবে মানে ওঝা একজন মানে ওঝা মহিলারা পর্যন্ত হাতে সর্ষে নিয়ে কি করছেন, কিংবা কোনো মহিলার গায়ে এটা ছড়াচ্ছেন, যাকে পাগল মনে হচ্ছে, যাকে ভূতে ধরেছে বলে মনে হচ্ছে, তাকে করা হচ্ছে, যাদের ডাইনি বলা হয়, সেটা কি করছে, বাংলা কবিতা উইথ রাইমস, সিদ্ধ সর্ষে মানে সরিষা বাড়ি, কালের মুখে মারলাম বাড়ি, এটা মন্ত্র। তাহলে এই যে মন্ত্র হিসেবে ডাইরেক্ট বেঙ্গলি ডাইরেক্ট ব্যবহার হচ্ছে, অন্যান্য জায়গায় অন্য ভার্নাকুলার ডাইরেক্ট ব্যবহার হয়। আমাদের বারবার মনে হয়েছে যে এর মধ্যেও কিন্তু বৈদিক সূত্রটা, অর্থাৎ সেই আথর্বণিক অথবা অথর্ববেদের সূত্র কিন্তু রয়ে গেছে। তার মানে এরাও কিছু অবৈদিক কাজ করছেন না।